খুঁটিটা এরকম হয়েছে এবং কালকে হয়ে গেছে বেলগাছিয়ার সাধারণ দুর্গোৎসবের খুঁটি পুজো। উন্মোচন হলো এবছরে আমাদের ভাবনা পালকি কথা। পালকির যে বাহক বা যে ধারে যে জিনিসটা দিয়ে ধরা থাকে সেই হাতলের জায়গাটাকে কিন্তু বেশ সুন্দর করে এখানে ডিজাইন করা হয়েছে। ভারতবর্ষের সর্বপ্রথম ধর্মঘট, এই ধর্মঘট ওয়ার্ডটা যে জড়িয়ে আছে, আমরা আজকে ধর্মঘট বলে যাকে চিনি বা যা শুনি, সেই ধর্মঘটের উৎপত্তি কিন্তু এই পালকির সাথে জড়িয়ে। হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা খুঁটি পুজো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আমরা চলে এসেছি টালা পার্ক। টালা পার্ক এটা হচ্ছে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটির পুজো। তো এই বছর ওদের চমক কি সেটা কিন্তু এই ভিডিওর মূল আকর্ষণ থাকবে। আমরা তো রোজই কোথাও না কোথাও খুঁটি পুজো নিয়ে চলেই এসেছি তোমাদের কাছে। তো তোমরাও জানাও যে তোমরা কিভাবে এই পুজোটাকে এখন থেকেই ভাইব নিতে শুরু করে দিয়েছো, যেরকম আমরা নিচ্ছি। আজকে কোথাও এখানে, কাল কোথাও ওখানে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাও। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। সো টালা পার্ক থেকে আমি সৌভিক এন্ড উই আর রেইনা ব্লগার্স। তো এই মুহূর্তে আমরা যেতে যেতে মানে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটির কাছে পৌঁছতে তোমরা দেখে নাও যে ওরা গত বছর কী রকম চমক দিয়েছিল। মানে আমাদের সাথে একটু মেমোরাইজ হয়ে নাও ওইটাতে, ফিরে দেখো। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে ভালোবাসা দিতে ভুলো না, একটু লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করো, সবাইকে জানাও কোথায় কোথায় কী কী দুর্গাপুজো হচ্ছে। তো চলো মণ্ডপের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ান শঙ্কর, কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং পরম, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপ নিয়ে সে রূপ নিয়ে, এসো হে যুগন্ধর সুন্দর, এসো এসো হে। আমরা এই যে সামনে এখন খুঁটিটা দেখতে পাচ্ছি, এই যে ৭৭তম বর্ষ ওদের খুঁটি পুজো কালকে অলরেডি হয়ে গেছে। এখানে আজকে ব্যানার উন্মোচন হবে, এখানে সবাই অলরেডি এসে গেছে, আমরাও প্রস্তুত হয়ে গেছি। তো খুঁটিটার জন্য তোমাদের এখানে দেখিয়ে দিলাম যে খুঁটিটা এরকম হয়েছে এবং কালকে হয়ে গেছে বেলগাছিয়ার সাধারণ দুর্গোৎসবের খুঁটি পুজো। তো এবার আমরা ব্যানার উন্মোচন হবে, তো সেটাই দেখবো। এই বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব সমিতি তাদের পুজো প্রাঙ্গণে খুঁটি পুজোর সাথে সাথে রক্তদান শিবিরেরও একটা খুব সুন্দর পরিকল্পনা গ্রহণ করেছে, যেটা আমরা দেখতেই পাচ্ছি। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে এই মুহূর্তে কিন্তু এখানে ব্যানার উন্মোচনের আগে একটা সংবর্ধনার আয়োজন করা হয়েছে এবং সেটাই কিন্তু এই মুহূর্তে চলছে এখানে, সেই সংবর্ধনা অনুষ্ঠানটা। সো বেসিক্যালি যেরকম দেখলে যে রক্তদান শিবির হয়ে গেল একটু আগে, এখানে যে স্টেজটা সেটা স্টেজের আড়ালে কিন্তু একটা ব্যানার লুকিয়ে আছে। তো ব্যানারটা যখন বেরোবে তখন আমরা তোমাদের দেখাবো।
অভিজিৎদাকে অসংখ্য ধন্যবাদ জানাই, তার মূল্যবান সময়ে বার করে প্রচুর দূর থেকে আমাদের এখানে আসার জন্য। এরকম পুজো বাজারে কেউ হয় না, ওদের ধন্যবাদ। এটা অল্প মানে আপনি আপনার মূল্যবান সময় এখানে ক্লাবে এসেছেন, এবং আমি দুটো কথা আগে বলার জন্য আপনাকে অনুরোধ করবো বেলগাছিয়া সাধারণ সম্পর্কে আপনার ফিলিংস, আপনার অনুভূতি। বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব পুজো কমিটির এখানে আসতে পেরে সত্যি ভালো লাগছে, কারণ সবাই মানে স্পেশালি অপু তো একদম পাগল করে। এই ফ্লেভারটাও যেন আমরাও পাই। থ্যাংক ইউ প্রতীকদা আপনার এই শুভকামনার জন্য। আচ্ছা 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 আচ্ছা, ফ্লেভারটা গত বছর তোমার পাশের পাড়াতেই চলে গেছিল, আমরা পেতে পেতে কেটে গেছি। আমরা সেরা পাড়াতে উঠেও লাস্ট 7টা ভোরবেলা 7টা পর্যন্ত মনে হচ্ছিল পাবে, কিন্তু গত বছর আমি তোমাকে এই মঞ্চ থেকে বলছি হ্যাটস অফ পুজো করেছিল, এটা মানতেই হবে। আমার মেয়ে আর বউকে নিয়ে যখন রাত্রিবেলায় এসেছি, শুভ এবং শান্তনু ছিল, আর মানে সুশান্তদা ছিল। আমার মেয়ে বলল, দেখে বলছে আমাদের কি হবে। সুশান্তকে জিজ্ঞেস করলো, তুমি এত ভালো পুজো করলে কেন? মেয়ে তো যেহেতু তার ভারত চক্রের ফিলিংস দিয়ে বলবে, ও ভাবছি কম্পিটিশনে কি হবে। তো খুব ভালো, এই বছর তোমাদেরও খুব ভালো হবে। আমি তুহিনা দে তরফদার, আমাদের তুহিনা বৌদিকে অনুরোধ করছি যে সোমনাথদাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। এই প্রতিষ্ঠানটা, এই ক্লাব আমাকে সর্বপ্রথম প্ল্যাটফর্ম দেয় ইন্ডিভিজুয়াল কাজ করার জন্য। তো এই ক্লাবের প্রতি আমার একটা অন্যরকম অনুভূতি আছে, অন্যরকম একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, এবং আমি চাই যে এই কাজটা থেকে যখন লোকজন আমাকে চিনতে শুরু করেছে, তো এই কাজটাকে একটা অন্য প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে অন্য লেভেলে পৌঁছানোর চেষ্টা করি সবসময়। এবছরও একটা সুন্দর কাজ আমি উপহার দেব, এবং সেটা ব্যানার খুব তাড়াতাড়ি উন্মোচন হবে। আমি তার আগেই বলছি, পালকি কথা নাম দিয়েছি, এবং পালকির যে ঐতিহ্য, পালকির সাথে সম্পর্কিত যে ইতিহাস, সেই সমস্ত কিছু নিয়ে এই বছরের কাজ থাকবে। সেটা খুব গ্রহণযোগ্যতা পাবে দর্শকদের কাছে, এটা আমি আশা করছি। ব্যানার উন্মোচন হলো এবছরে আমাদের ভাবনা পালকি কথা সোমনাথ দুলে পরিকল্পনায় এবছর দুর্গাপুজো আমাদের অনুষ্ঠিত হচ্ছে, এবং এবছর আমাদের পুজো 77 বছরে পদার্পণ করছে। সোমনাথ দাকে অনুরোধ করা হচ্ছে আপনিও আমাদের মঞ্চে চলে আসুন, যার হাতে পুরো পরিকল্পনা, যার চিন্তা ভাবনায় এই পুরো জিনিসটা উপস্থিত হচ্ছে, তার উপস্থিতির জন্য আমরা তাকে অনুরোধ করছি মঞ্চে চলে আসুন সোমনাথ দা। আমরা তাহলে ধন্যবাদ জানাই আমাদের স্টেজে আগত সকল আমাদের অভিভাবক, আমাদের সদস্যদের। পালকি কথা, ওদের কিন্তু থিম এই মুহূর্তে উন্মোচন হয়ে গেল। ব্যানারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তোমরা দেখতে পাচ্ছ। পালকির যে বাহক বা যে ধারে যে জিনিসটা দিয়ে ধরা থাকে, সেই হাতলের জায়গাটাকে কিন্তু বেশ সুন্দর করে এখানে ডিজাইন করা হয়েছে। পালকি কথা, সোমনাথ দুলুই গত বছর কিন্তু উনি বেশ কয়েকটা ভালো ভালো থিম উপহার দিয়েছিলেন কলকাতার বুকে। তো এইবারও কিন্তু একটা এরকম বেশ জবরদস্ত কিছু একটা চমক কিন্তু এখানে আমাদের জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, আমরা সোমনাথ দুলুই দাকে আমরা পেয়ে গেছি। তো আপনার কাছ থেকে একটু থিমটা সম্বন্ধে জানতে যাবো। আপনি যে পালকি কথা থিমটা বলছেন, এটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে, কি বিশেষত্ব আছে? এটা বিশেষত্ব যেটা হচ্ছে যে পালকি একটা সময় যে ঐতিহ্য নিয়ে সড়কে চলাচল করতো, মানে একটা সময়ের সড়ক পরিবহনের প্রধান গণমাধ্যম ছিল পালকি, এবং সেটা ঐতিহ্যশালী, এবং সেটা খুব একটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল। সেটার ঐতিহ্য, সেটা রাজকীয়তা নিয়েই কাজটা, এবং তার সাথে জড়িয়ে রয়েছে যে সমস্ত ইতিহাস, সেই ইতিহাসগুলোকে নিয়েই এটা কাজ, এবং একটা ডকুমেন্টারি টাইপের একটা পুরো কাজটা হবে। পালকির গঠন, পালকির ব্যবহার, পালকির সাথে যে সমস্ত বাহকরা ছিল তাদের সামাজিক জীবনযাপন কীরকম ছিল, তাদের পারিশ্রমিক কীরকম ছিল, এবং পালকির সাথে উঠে আসা ভারতবর্ষের সর্বপ্রথম ধর্মঘট, এই ধর্মঘট ওয়ার্ডটা যে জড়িয়ে আছে, আমরা আজকে ধর্মঘট বলে যাকে চিনি বা যা শুনি, সেই ধর্মঘটের উৎপত্তি কিন্তু এই পালকির সাথে জড়িয়ে আছে, এবং পালকির নামের সঙ্গে 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 যে ব্রাউনবেরির নাম জড়িয়ে আছে, সেই সমস্ত কিছু নিয়েই এবছরের থিম পালকি কথা। মাতৃপ্রতিমার মধ্যে কি বিশেষত্ব থাকছে? অবশ্যই সেটা পালকির সাথে সম্পর্কিত। মাতৃপ্রতিমার মধ্যে একটা চমক তো থাকবেই, এবং আমার সাথে সাথে পল্লব জানা এবছর মূর্তির দায়িত্বে রয়েছে, পুরো কাজটা ওই করছে মাতৃপ্রতিমার।
সেখানে পালকির তো একটা অবদান থাকবে এবং মাকে আমরা দেখতে পাবো, হয়তো পালকির মধ্যেই দেখতে পাবো, এবং যেভাবে আমরা নববধূকে দেখি পালকির মধ্যে চড়ে শ্বশুরবাড়ি যাত্রা করে, সেইভাবে হয়তো আমরা আমাদের দুর্গা প্রতিমা দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল কিন্তু এই বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটির পুজোর চমক, এই পালকি কথা। তবে কলকাতা জুড়ে কিন্তু খুঁটি পুজোর যে দৌড়, সেইটা কিন্তু শুরু হবে ঠিক রথযাত্রার সময় থেকে আরও প্রবলভাবে, এবং আমরাও দৌড়ে দৌড়ে ছুটে ছুটে পৌঁছে যাব এক জায়গা থেকে আরেক জায়গায়। তবে রথের দিন যে কটা খুঁটি পুজো থাকবে সেগুলো একটু মিস হবে, বিকজ তোমাদের জন্য তখন এক্সক্লুসিভ থাকবে মাহেশের রথযাত্রা 628তম। সো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের পুজো মানে ফেস্টিভ্যাল, বাঙালির যে ফেস্টিভ্যাল মরশুম, তাতে ধুম লেগে গেছে। আর যারা যারা এই বেলগাছিয়া এই অঞ্চল থেকে আছো, তারা কোন পুজোটাকে এগিয়ে রাখো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না। টালা পার্ক, টালা প্রত্যয়, ঠিক আছে, টালা বারোয়ারি, সো কাকে এগিয়ে রেখেছো সেটা অবশ্যই জানিও। চলো আজকের মতো এখান থেকে আমরা টাটা হচ্ছি, আর আমাদের দুজনের তরফ থেকে দুগ্গা দুগ্গা। আগরপাড়ার খুঁটি পুজোর ভিডিও দেখতে বাদিকের ভিডিওতে, এবং উল্টোডাঙ্গার দক্ষিণদারির ইউথের খুঁটি পুজোর ভিডিও দেখতে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।